আমি সোশ্যাল মিডিয়ার লাভগুলা বলেই শেষ করছি না, 4-5টি আমি এর ক্ষতি বা উপকারিতা, যেটাকে নেতিবাচক বিষয় বলা হয়, সেটা আপনাদের বলি। 1 নম্বর, সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় ক্ষতি যদি দেখেন তাহলে সেটা হচ্ছে সময়ের অপচয়। মানুষ যখন এই সোশ্যাল মিডিয়ায় ঢুকে যায় তখন সে বুঝতে পারে না যে মিনিট কিভাবে পার হলো আর ঘন্টা কিভাবে গেল। অনেক সময় ফজরের নামাজও শেষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজুলু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনা। কোন মানুষের পা 2 কদম নড়াচড়া করবে না যতক্ষণ পর্যন্ত তাকে জিজ্ঞাসা না করা হয় যে তার বয়স সে কিসে অতিবাহিত করেছে। সোশ্যাল মিডিয়ার আর একটি ক্ষতিকর জিনিস হচ্ছে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করার কারণে মানুষের সেহত, মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব পড়ছে, চোখের উপর প্রভাব পড়ছে, তারপরে নিজের ব্রেনের উপর প্রভাব পড়ছে। ঘুম হচ্ছে না, অল্প ঘুম হচ্ছে। বলা হয়েছে যে সোশ্যাল মিডিয়ার কারণে মানুষ ডিপ্রেশন, মানসিক রোগাক্রান্ত, শেষ পর্যন্ত আত্মহত্যা পর্যন্ত মানুষ করছে। এটা সোশ্যাল মিডিয়ার একটা খারাপ দিক। সোশ্যাল মিডিয়ার আর একটা খারাপ দিক হচ্ছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের আখলাক, মানুষের চরিত্র নষ্ট হচ্ছে। এত চরিত্র নষ্ট হচ্ছে যে আজ বাবা মা পিতা মাতারও কথা শুনছে না। যদি বলা হয় একটু দোকানে যাও কিছু নিয়ে আসো, তো প্রোগ্রাম দেখতেই থাকছে। সোশ্যাল মিডিয়ার কারণে মানুষের কথাবার্তা এবং নড়াচড়াও বিভিন্ন রূপ ধারণ করেছে। আজে বাজে ইত্যাদি কথা কিছু বুঝাই যায় না। কেউ বলছে শাকালাকা বুম বুম। এই শাকালাকা বুম বুম আবার কি জিনিস রে বাবা? এর না কোনো মানে আছে না মাথা মুন্ডু আছে? যেমন এই কথাগুলো একেবারে কদাচিৎ, ঠিক তেমন এর এর শব্দগুলোও কদাচিৎ। আবার সোশ্যাল মিডিয়ার আর একটা অন্ধকার জগৎ আছে, যেই জগৎকে মানুষ খুব নির্জনেই দেখে ফেলে বা নির্জনেই সবকিছু করে, সেটা হচ্ছে পর্ন, যাকে বলা হয় উলঙ্গ ছবি দেখা। এই সোশ্যাল মিডিয়ায় এই দিকটা সবচেয়ে খারাপ দিক। আল্লাহু আকবার। এরকম ছোট ছোট বাচ্চার হাতে যদি একদিন এই খারাপ ছবিটা চলে আসে বা এই খারাপ ফিল্মটা চলে আসে, তারপর সে যদি দেখে নেয় তার মস্তিষ্কে কি প্রভাব পড়বে, তার জীবনে কি প্রভাব পড়বে, সে সব সময় ওই জিনিসটার সম্পর্কে চিন্তা ভাবনা করে। এগুলা করতে করতে মানুষের যেমন ব্যবহার নষ্ট হয়, চরিত্র নষ্ট হয়, তার বুদ্ধি নষ্ট হয়, পড়াশোনা নষ্ট হয় এবং সব কিছুই শেষ পর্যন্ত নষ্ট হয়। এগুলা জেনা ও ব্যভিচারের অন্তর্ভুক্ত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাজিনাল আইন আন নাদার, চোখের জেনা হচ্ছে দেখা, ওয়া জিনাল লিসান আল মানতিক, আর এই মুখের জেনা হচ্ছে বলা, ওয়াল ফারজ ইউসাদ্দিকু যালিকা আও ইউকাযযিব, আর লজ্জাস্থান সেটা করে ফেলে, না হলে সেটা প্রত্যাখ্যান করে। এই সোশ্যাল মিডিয়ার কারণে মানুষের মধ্যে খারাপ অভ্যাস, আল্লাহু আকবার, যেগুলো বলতে লজ্জা লাগে, এরকম জিনিস আমাদের সমাজে চলে এসেছে। সোশ্যাল মিডিয়ার আর একটা প্রভাব হচ্ছে, খারাপ প্রভাব হচ্ছে, এটা কথা বলে শেষ করব, যে সোশ্যাল মিডিয়ায় আজ বহু ধরনের দোয়াতুল দালাল, যারা ভ্রষ্ট দায়ী, সেই দায়ীরা তারা এমন করে নিজের কথাবার্তা বলছে যে মানুষ সত্যিকারে আলেম যারা, তাদের কাছে না শুনে দেখা গেল যারা ভ্রষ্ট দায়ী তাদেরই সে মুরিদ হয়ে গেছে এবং তাদেরই সে কথাবার্তা শুনছে। এমনও হয় যারা একেবারে একেবারে মূর্খ, একেবারে জাহেল, কিছুই বুঝে না, কিন্তু গলায় একটু সুর আছে, সেই সুর শুনেই সে মুগ্ধ। সে মনে করে এর চেয়ে বড় আলেম মনে হয় আর কেউ হয় না। অন্যদিকে যেগুলো শুভা, যেগুলো সংশয়, যেমন খারেজি সংশয়, তারা এমন ভাবে পেশ করে একজন যুবক শুনলে সে তৎক্ষণাৎ জিহাদের জন্য প্রস্তুত হয়ে যায়। এভাবে সংশয়ের মধ্যে রয়েছে বিদআতি সংশয়। আহলে কোরআন তারা নিজের সেই দাবিগুলোকে এমন ভাবে প্রস্তুত করে একজন মানুষ সুন্নাহকে অস্বীকার করতে লাগে, সুন্নাহর সম্পর্কে সংশয় চলে আসে। এই এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যত সব পীর ফকির ও মুরিদ আছে, তাদের যত সব কি বলে জিকির ও আজকার ও হালাকা আছে, তাদের সব কিছুই এখন মানুষের কাছে পৌঁছে গেছে। এরকম জঘন্য কিছু প্রভাব আমাদের সমাজে এই সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের কাছে চলে এসেছে। সবচেয়ে বড় কথা হলো, অনেক সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের নিজস্ব বায়োডাটা চুরি হয়ে যায়, যেগুলো আমরা টিপাটিপি করে পাসওয়ার্ড দিয়ে ইত্যাদি করে রাখি, সেই সকল ডকুমেন্টস চুরি হয়ে যায়। কোনোদিন আপনার লাখো কিংবা মিলিয়ন বিলিয়ন টাকাও
উধাও হয়ে যেতে পারে, আর আপনার সব কিছু নথিপত্র গায়েব হয়ে যেতে পারে। আপনি অনেক সময় এটা বুঝতেও পারবেন না। ভাইয়েরা, এই সোশ্যাল মিডিয়ার অপচয়, এই সোশ্যাল মিডিয়া থেকে বাঁচার জন্য, মানে এর ক্ষতি থেকে বাঁচার জন্য একটা কাজ আমাদেরকে করতেই হবে। সেটা হলো যে আমরা যেন সময়ের সঠিক ব্যবহার করতে শিখি। মানুষের মন চায়, আপনার মন চায় ডেলি খাসির গোস্ত খাওয়া, মন চায় মাগুর মাছ খাওয়া, কিন্তু আপনি ডেলি খান? যেভাবে আপনি আপনার মনকে এখানে লাগাম দেন, ঠিক সোশ্যাল মিডিয়ায় আপনার মনটা চাচ্ছে যে একবার হোয়াটসঅ্যাপে যাব, একবার ফেসবুকে যাব, একবার ইউটিউবে যাব। এখানে আপনার মনকে সেভাবে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে, নচেত হবে না। সোশ্যাল মিডিয়ার সম্পর্কে বাচ্চাদেরকে সতর্ক রাখতে হবে, এবং পিতামাতা বিশেষ করে তাদের হাতে যেন মোবাইল বিশেষ এক সময় দেয়, সব সময় না দেয়। তারা নিজের ঘরে এবং ইত্যাদিতে যা কিছু দেখছে সেটা যেন অবশ্যই সার্চ করে দেখে এবং বুঝে যে তার ছেলে ও সন্তান কোন দিকে যাচ্ছে। আমি অল্প সময়ের মধ্যে আমার কথাগুলো এখানে শেষ করলাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে এই সোশ্যাল মিডিয়ার অনিষ্ট থেকে দূরে রাখেন, এবং এগুলোকে কম করে হলে মানদুব ও মুস্তাহাব কাজে ব্যবহার করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকল ওলামা এবং ফজালা আর তালেবে ইলম যারা এখানে এসেছেন তাদের এই শ্রমকে এবং এই এই চেষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আমাদের এই ওয়াজ ও নসিহত সবকিছু শোনাকে যেন ইবাদত হিসাবে কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। আমরা এতক্ষণ সোশ্যাল মিডিয়া, তার লাভ এবং ক্ষতিকারক দিক, এইসব নিয়ে খুব সুন্দর আলোচনা, পয়েন্ট নিয়ে আলোচনা শুনছিলাম আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন বক্তা ফজিলাতুল শেখ আব্দুর রকিব আল মাদানী হাফিজাহুল্লাহ তার কাছ থেকে। এবারে আমরা একেবারেই শেষ মুহূর্তে পৌঁছে গিয়েছি। আর যেভাবে দেখছি যে আজকের যে সময় বা আজকের মৌসুম অত্যন্ত